দেখছো কি জামাইয়ের কাছে আমরা বিয়ে বসছি, আমাদের সময়ই দেয় না। চেয়ারম্যান সাহেব সারাদিন টুই টুই করে বেড়া, আমাদের তো একটু সময়ও দেয় না। বাড়িতে কিন্তু আমার দুই বউ আছে বুঝছো, ওদেরকে সালাম করবা। তোমার দুই বড় আপু সালাম করো। এই সালাম করতে হবে না। এ মেয়েটা কে? এই মেয়েটা চিনতে পারতেছো না তুমি? এই মেয়েটাকে দেখো না, বউর মতো লাগে না তোমাদের? আবার ছোট বোন আরেকজন। ছোট বউ মানে? আমরা দুই বউ থাকতে আবার একটা বিয়ে করছেন? ছোট বউ মানে আমরা দুই বউ কি আপনাকে সামাল দিতে পারি না? আপনি কেন আবার বিয়ে করছেন? শোনো, বড় বউ ছোট বউ, শোনো তোমরা ঝগড়া করো না। আমি কিন্তু মনের কষ্টে কিন্তু বিয়ে করছি জানো। আজকা মনে করো তোমার বড় বউর ঘরে কোনো সন্তান নাই, তারপর মেজো বউ বিয়ে করছি, ওর ঘরে দুইটা মাইয়া। আমার একটা ছেলে সন্তানের দরকার লাগে না? ডাক্তার বলছে তোমার নাকি আর ছেলে সন্তান হবে না, কোনো সন্তানই হবে না। শোনো, আমার একটা ছেলে সন্তানের দরকার। আমি এই গ্রামের তিনবার চেয়ারম্যানে আমার লোকেরা ভোট দিয়ে পাস করাইছে। আমার একটা ছেলে সন্তান না হয়, এই আমার বংশের বাচ্চি বোকাটা। মেয়ে দুইটা আছে, মেয়ে দুইটা বিয়া দিলে যায় পরের ঘরে। আমি মরে গেলে আমার কোনো বংশের কোনো বাচ্চি থাকতো না। এত সয় সম্পত্তি গুলি দেখবো কাটা, দেখভাল করবো কাটা। তার জন্য ওরে বিয়া করছি। তার দোয়া করো, তোমরা ছোট বোন মাইনা নাও, দোয়া করো তার সাথে, তার কাছে দিয়ে একটা আমার ছেলে সন্তান হয়। আমার মনে আসে না, তা পূর্ণ হয়। তোমার অন্য কেউ নাই, ওরে বিয়া করছি দিকে তোমাদেরকে আমি ছাইরা দিমু। তোমরা সবসময় আসো, সবসময় তোমরা আমার বুকেই থাকবা, টেনশন করো না তোমরা। আচ্ছা বড় আপু কি করবা? মাইনা নেও না, মাইনা নিও তো পারা যাচ্ছে না। ঠিক আছে, পারুল মাইনা নে, কি করার। চেয়ারম্যানের কাম সারাদিন করতে করতে বুঝে হয়ে যেতেছি গা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে অর্জত, এত দেরি করে আসলি তুই? কাজটা সব শেষ হয়েছে? চেয়ারম্যান ভাই, আপনার যে কামের দায়িত্ব দিছেন পুরা সব কমপ্লিট করছি। আর বড় ভাবি কইছিল আপনার এই ঝাড়ু বানাইবো, এই জন্য এটি ডাবের ইয়াদি আনছি বুঝলেন তো। বড় ভাই উনি কে? এটা কি তোর বড় ভাই বলছে আনার জন্য? বাজার থেকে ঝাড়ু কিনে আনা যায়। তো ঠিক আছে বলছে যখন, ঠিক আছে রাখ। আর এটা তোর ছোট ভাবি, বুঝছো সরজত? হ্যাঁ, দুই বউ আবার চেয়ারম্যান ভাই বিয়ে করছেন? হায় রে কপাল, আমি বউ বললাম না একটা, চেয়ারম্যান সাহেব বড় লোক দেখিয়া উনি বুধা একটা পরে একটা, একটা পরে একটা বিয়ে করাতে থাকে। অনেকক্ষণ ধরে দাঁড়াইছে, তাদের ঘরে নিবা না? চল মেজো, নিয়ে যাই, চলো বোন। যাক মা আবু, সাথীরা আলো অফ কর, অনেকক্ষণ ধরে সাথীরা ধরে রাখছস। ওর মা আবু, আমার দিকে তাকা, দে সাথী আমারতে। আমি অনেক টেনশনে ছিলাম, যদি বড় বউ দুইজনে না মাইনা নিত তো কি করলাম বলে। বউ মাইনা নিছে, এই মনে আমার একটা শান্তি। আমি তো শখে বিয়া করি নাই, আমার তো খুব জ্বালা বুঝছস। একটা ছেলে সন্তান নাই, মানুষ আমার ছেলে সন্তান নাই, এই কারণে আমি আমার কষ্টে আমি বিয়াটা করছি। দোয়া করিস তোর ছোট ভাবির ঘরে যাতে একটা ছেলে সন্তান হয়, ঠিক আছে? ই আল্লাহ, আপনার চেয়ারম্যান সাহেবের মনের আশা পূর্ণ করেন। হরজত, তুই চিন্তা করিস না, তোর আমি ইমার্জেন্সি বিয়া করাইতেছি, ঠিক আছে? তুই মনে কষ্ট নিস না। আমি তো মনে করস না একটা ছেলে সন্তানের জন্য বিয়া করছি, তোরা তো ভাবতেছ আমি শখে নি বিয়া করছি। তুই দোয়া করিস আমার যাতে একটা ছেলে সন্তান হয়, তোর ছোট ভাবির ঘর, ঠিক আছে? তোর আমি ঠিকই আমি বিয়া করাম, কিছুদিনের ভিতরে বিয়া করাম। আব্বু তুমি আঙ্গুরের মজা খাওয়ার টাকা দাও, তুমি একটা করো বা তিনটা করো, আঙ্গুর দিয়ে খেলাভ নাই। মজা খাইবা? ঠিক আছে, তোকে মজা খাওয়া টিয়া দিতেছি, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। দিতেছি। এটা না, এটা থাক।
এনে দেখি দিছো আরেকটা দাও। এলো যা তোর মজা খাই গিয়া যা রাতে যা দেরি করিস না বাইতে আইবরিস কিন্তু হ্যাঁ আবহাওয়া ভালো না কিন্তু মা বাপ সারাদিন পরিশ্রম করছস তুই এলা বাইর জায়গা দরকার হলে তোর ডাক দিব না হ্যাঁ তো চেয়ারম্যান দোয়া করিস আমার লাগে হ্যাঁ ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আমার সারাদিনের পরিশ্রমরা যদি আল্লাহ সফল করে আমার যাতে আল্লাহ একটা ছেলে সন্তান হয় শুরু বড় বড় আল্লাহ তোমার কাছে এই চাওয়া আর কোনো চাওয়ার নাই আমার যাতে ইজ্জত থাকে গ্যারামও যাতে মুখ দেয় তারি আমার একটা ছেলে সন্তান হয়েছে যাই ঘর যাই